আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে টাইপ না করে বিজয় ফন্টে লেখা যায়। আমরা অনেকেই অফিসে বিজয় দিয়ে লিখতে হয়, বিজয় ফন্টে বিজয় কিবোর্ড দিয়ে লিখতে হয়, কারণ আমরা যারা অব্রতে লিখে অভ্যস্ত, এই অব্র লেখা অনেক সময় অফিসে অ্যালাউ না। আপনি সরকারি প্রতিষ্ঠানে যখন কোনো একটা দরখাস্ত, কোনো একটি অ্যাপ্লিকেশন বা কোনো একটা টাইপিং আপনি যখন লিখে জমা দিতে যাচ্ছেন, তখন কিন্তু তারা এই অব্রটাকে প্রেফার করে না, সাপোর্ট করে না, তারা অ্যাকসেপ্ট করে না। তখন আপনাকে বাধ্য হয়ে আপনাকে বিজয় বা অন্যতে আপনাকে টাইপ করতে হয়। ইভেন আপনি যখন প্রশ্নপত্র করেন স্কুল প্রতিষ্ঠানে, তখন কিন্তু আপনাকে অবশ্যই বিজয় দিয়ে টাইপিং করতে হয়। আপনি যখন কোথাও কোনো অভিযোগ দায়ের করেন থানাতে বা পুলিশের কাছে, তখন কিন্তু আপনাকে বিজয় 52তেই টাইপিং করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি অব্রতে টাইপিং করে সেটা সাবমিট করতে পারেন না। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে আপনি এই বিজয় 52তে টাইপিং না করেই আপনি বিজয় 52 যে বিজয়ের যে ফন্ট আছে সেই ফন্ট আপনি কিভাবে লিখবেন, বা আপনি এক ক্লিকে সেই বিজয় 52 বা বিজয় ফন্ট হয়ে যাবে, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা চলে যাব সরাসরি ব্রাউজারে। তো আমার এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করা আছে। তো এই জন্য আপনাকে দুটো জিনিস থাকতেই হবে, একটি হচ্ছে জিমেইল, আরেকটি হচ্ছে এই বিজয় 52 সফটওয়্যার আপনার ল্যাপটপে বা পিসিতে আপনার ইনস্টল করা থাকতে হবেই। মাস্ট এই দুইটা জিনিস থাকতে হবে, একটি হচ্ছে জিমেইল, আরেকটি হচ্ছে এই বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তো আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে বিজয় যে সফটওয়্যারটি আছে সেটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, সেটি আমি আমার এই ভিডিওর উপরে আই বাটনে আমি দিয়ে রেখেছি। আপনারা এখান থেকে ক্লিক করে দেখে নেবেন কিভাবে বিজয় সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় এবং কিভাবে এটিকে ইনস্টল করতে হয়। যেহেতু আমার জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করা আছে, তো আমি আর সাইন ইন করলাম না। আপনারা আপনাদের জিমেল সাইন ইন করে নেবেন। জিমেল সাইন ইন করার পর দেখুন এখানে এরকম ডট ডট দেখতে পাবেন। এই ডট ডটে ক্লিক করলে আপনারা ডক্স পাবেন, একটি নিচে গেলে এই যে ডক্স, আমি এই ডক্সে ক্লিক করলাম। ডক্সটি ওপেন হওয়ার পর এই ব্ল্যাঙ্ক পেজটাতে আমরা ক্লিক করব, এই প্লাস আইকনটাতে ক্লিক করার পর দেখুন এখানে একটি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই একটি পেজ চলে আসছে। এখন আমি এখানে কিছু মুখে বলবো আর টাইপ হয়ে যাবে। তো সেই জন্য আমাকে টুলসে যেতে হবে। টুলসে ক্লিক করার পর ভয়েস টাইপিং আমি যাব। ভয়েস টাইপিং এখানে দেখুন আমাকে, আমি যেহেতু বাংলায় কথা বলবো সেহেতু আমার বাংলাটা সিলেক্ট করতে হবে। এখানে বাই ডিফল্ট ইংলিশ ইউএস আছে, তো আমি স্ক্রল এখানে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমি দেখতে পাবো এই যে বাংলা বাংলাদেশ, আমি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখন এই যে এই মাইকে ক্লিক করব। মাইকে ক্লিক করার পর আমি যা বলবো তা এখানে টাইপ হয়ে যাবে। মুখ দিয়ে আমি যা বলবো তা এখানে টাইপ হয়ে যাবে। এই যে টাইপ @ টু ইনসার্ট এখানে টাইপ হয়ে যাবে। তো আমি একটি বাংলা বা প্রথম আলোর একটি বাংলা সংবাদ আমি এখানে একটু মুখে বলবো আর সেটি এখানে টাইপ হয়ে যাবে। দেখুন, যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি চীনে আনতে চান দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং চান যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি চীনে নিয়ে আসুক। গতকাল শুক্রবার মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে এক আলোচনায় একথা বলেছেন সি জিনপিং। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত দুটি উৎস থেকে এ খবর পেয়েছেন গালফ নিউজ। আলোচনায় বিল গেটসের সঙ্গে সামগ্রিকভাবে এআই প্রযুক্তির উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করেছেন সি জিনপিং। এছাড়া চীনে মাইক্রোসফটের ব্যবসা উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তো আমি দেখুন এভাবে কিছু মুখে বলে এখানে টাইপ করে ফেলছি। এখন আমি দেখাবো এই লেখাটাকে আমরা বিজয় ফন্টে নিয়ে যাব। এই লেখাটি
যে ফন্টে আছে এটি হচ্ছে ইউনিকোড, বিজয় ইউনিকোড, বা যেটা আপনি ধরেন গুগল আমাদেরকে যে ফন্টটি দিয়েছে এই ফন্টটি একটু অন্য ধরনের, বিজয় ফন্ট না এটা। তো আমরা এখন এটাকে বিজয় ফন্টে নেব। সেই জন্য আমাদের কি করতে হবে দেখুন, আমরা ব্রাউজারে একটি নিউ ট্যাব নেব, এখানে আমরা লিখব বাংলা কনভার্টার। বাংলা কনভার্টার লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পর দেখুন portal.gov.bd, এই যে বিজয় ইউনিকোড কনভার্টার, এই লিঙ্কটি আমরা ওপেন করব নিউ ট্যাব দিয়ে। আমার কমেন্ট বক্সে এই অ্যাড্রেসটি দিয়ে দেব, যাতে আপনারা এখান থেকে ক্লিক করে, কমেন্ট বক্সে গিয়ে ক্লিক করে আপনারা এই লিঙ্কটি আপনারা সরাসরি পেয়ে যান। তো আমরা এখন এই লেখাটাকে কপি করব। কপি করে আমরা এই যে ইউনিকোড কিবোর্ডে লেখা এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। করার পর আমরা এই যে ইউনিকোড থেকে বিজয়, আমরা এখানে ক্লিক করব। দেখুন এক ক্লিকে বিজয় ফন্টে লেখা হয়ে গিয়েছে। এখন আমরা এই লেখাটিকে কপি করে এখান থেকে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আমরা কন্ট্রোল ভি দেব। দেখুন লেখাটা কেমন যেন হিজিবিজি লেখা আসছে। তাহলে আমাকে কি করতে হবে, এই লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এখানে যাব সুতনমি লিখব, SUTONNYM দিয়ে এন্টার দেব। আমি একটু জুম ইন করি। দেখুন এখানে বিজয় ফ্রন্টে লেখা হয়ে গিয়েছে। এখন আপনারা দেখুন আপনাদের এই লেখার সাথে কিছু গরমিল থাকতে পারে, যেমন এখানে প্রযুক্তি নিয়ে, প্রযুক্তি চিনে নিয়ে আসেন, এই নিয়েটা এখানেও আসে নেই। আমরা এখানে কিবোর্ড থেকে আমরা একটু লিখে নেব। তাহলে এটা আমরা যখন আবার লিখবো তখন আমাদের এখানে বিজয়টাকে নিয়ে আসতে হবে। এই যে বিজয়টা আমার ওপেন হচ্ছে। আমরা এখন এখানে বিজয় ক্লাসিক দিয়ে দেব। তারপর আমরা এখানে লিখবো কিবোর্ড থেকে এই যে নিয়ে আসা গতকাল শুক্রবার মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এর সঙ্গে এক আলোচনায়, এই যে এটা আমরা ঠিক করে দেব। তো এরকম কিছু খুঁটিনাটি এরকম হবে। তো আপনারা হাত দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে কিবোর্ড দিয়ে। তো আপনারা দেখুন মুখে বললেন, টাইপ হয়ে গেল, আর সেটাকে আবার আপনারা ধরে কপি করে নিয়ে গেলেন, ব্রাউজারে গিয়ে আপনারা কনভার্ট করে নিলেন ইউনিকোড থেকে বিজয় ফন্টে। আমি আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা গুগল ডক্সে গিয়ে মুখে বলে আপনারা এরকম টাইপ করে নিতে পারবেন। সেই টাইপিং আপনাদের লেখাগুলো যদি আপনার বিজয় ফন্টে কনভার্ট করতে চান, তাহলে আপনারা এই বাংলা কনভার্টারে গিয়ে আপনার কপি করে পেস্ট করে দেন আপনারা এখানে ইউনিকোড থেকে বিজয় ক্লিক করে আপনার বিজয় ফন্টে লেখাগুলো পেয়ে যাবেন। তখন সেই লেখাগুলোকে আপনাদের একটু কারেকশন করে আপনারা আপনাদের অফিসে কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনাদের একটি জিমেল থাকতে হবে, এবং আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে আপনাদের এই যে বিজয় 52 যে আমার সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এটি যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে এরকম আসবে না। এই ইউনিকোড থেকে বিজয় আমি যখন ক্লিক করেছি তখন কিন্তু বিজয় ফন্টে লেখাগুলো চলে আসছে। আপনি যদি বিজয় 52 সফটওয়্যারটি যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু লেখাগুলো আসবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে করবেন, এবং এই ভিডিও রিলেটেড যদি আরো কোনো ভিডিও পেতে চান আপনারা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি
চেষ্টা করব আপনাদেরকে আরো ভিডিও উপহার দিতে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।